আসসালামু আলাইকুম। আজকে বলবো মাছকে আপনারা আস্ত খাবার, পেলেট খাবার দিবেন? নাকি এই পেলেট খাবারটারে গুঁড়া করে দিবেন? কোনটা আসলে মাছের জন্য অ্যাকোয়ারিয়াম ফিশ এই মাছগুলোর জন্যে উপযুক্ত? আমি পার্সোনালি ১ম যখন আমি মাছ করি, তখন আমি দেখতাম আমি আস্ত পেলেট খাবারগুলো দিতাম। তো মাছগুলা খাইতো, কিন্তু ১ম দিন খাইতো, পরের দিন আমি যদি সকালে খাবার দিতাম, সকালেরটা খুব সুন্দর করে খাইতো। কিন্তু দুপুরবেলায় যখন খাবার দিতাম, তখন দেখা যায় যে কিছু খাবার থেকে যেত। তো আমি জিনিসটা আ চিন্তা করলাম, আসলে ১ম সকালে খায়, দুপুরবেলায় কম খায়, রাত্রেও কম খায় বা এরকম কিছু। অনেক সময় সকালবেলাও ভালো খাইতে চায় না। তখন আমি যেটা দেখলাম যে আ আ পিলেট খাবারটা আমি এ এমনিতে একদিন গুঁড়া করলাম। গুঁড়া করে আ পিলেট খাবারটা গুঁড়া করে দিলাম। এখন পরবর্তীতে আমি একটা জিনিস, একটা চেঞ্জ দেখলাম যে না, আমি যথেষ্ট পরিমাণ, যে পরিমাণ খাবার দরকার সেই পরিমাণ খাবার দেই। খাবার দিলে দেখা যায় যে মাছগুলো খায়, কোনো সমস্যা হয় না। এই যে একটা ব্যাপার যে পেলেট খাবার দিবেন না। পেলেট খাবার যখন খায়, যখন আপনি দিবেন পেলেট খাবারটা, তখন পেলেট খাবারটা অনেক শক্ত থাকে। তো মাছটা যখন ঠোকর দেয় বা করে খাইতে চায়, তখন তার ঠোঁটে ব্যথা পায়। এই মাছগুলো আসলে এমনি ছোট এবং সেনসিটিভ, তার জন্য আরকি। এখন আপনি গুঁড়া করে দিবেন। এই খাবারগুলা গুঁড়া করে দিবেন বা যেকোনো খাবার যখন চুজ করবেন এর জন্য এই খাবারটা গুঁড়া করে দিবেন। সেটা ভালো রেজাল্ট পাবেন। তো আমি তখন গুঁড়া করে দিতাম এবং শুকনা খাবারটাই আমি পানিতে দিতাম। তখন আ আ এই খাবারটা সারা ট্যাঙ্কে এটা ছড়ায় দিত। এতে একটু সমস্যা হইতো, যখন আমার হচ্ছে প্লান্ট ছিল বা ছিল, এগুলা প্লান্টের উপরে দেয়া থাকতো, মাছ খাইতে পারত না। আমি পরবর্তীতে দেখলাম যে এটাও সমস্যা। তখন আমি কি করলাম, আমি তখন ওই গুঁড়া খাবারটাকে যেটুকু আমার লাগবে আমি একটা পাত্রে নিতাম, নিয়ে ওইটারে পানি দিয়ে গোলাইতাম। গোলানোর পরে আমি ওই গোলানো খাবারটা দিতাম। দেখা গেল যে না, এটিতে অনেক ভালো। ওই ২ টার চেয়ে এই গোলায়ে এভাবে দেওয়া, মানে মিক্স তো করতেই হবে আপনাকে, আস্ত খাবার দেওয়া যাবে না। কিন্তু সেই খাবারটা গোলায়ে আপনার পরিমাণ মতো দিতে হবে। এতে দেখবেন যে মাছের আ আ মানে এই খাবারজনিত মুখের সমস্যা বা এই ধরনের সমস্যাটা কম হবে, মাছ অনেক সুস্থ থাকবে। তো আজকে এই পর্যন্তই।